হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হইলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু নম্র স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি। আমরা তাকে জানালাম। অতঃপর তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো আর তাদের দিন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করবে। সলাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যেন ব্যক্তি এই বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে। হাদিসটি সহিহ বুখারীতে 631, 668। নাফি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি প্রচণ্ড এক শীতের রাতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাল নামক স্থানে আজান দিলেন। অতঃপর তিনি ঘোষণা দেন, তোমরা আবাসস্থলে সলাত আদায় করে নাও। পরে তিনি আমাদের জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় বৃষ্টি অথবা তীব্র শীতের রাতে মুয়াজ্জিনকে আজান দিতে বললেন এবং সাথে সাথে এই কথা ঘোষণা দিতে বললেন যে তোমরা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করো। হাদিসটি সহিহ বুখারীতে 632, 666, মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 3, আহমদে 4580। আবু জুয়াইফাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতাহ নামক জায়গায় দেখলাম। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাতের সংবাদ দিলেন। অতঃপর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্শা নিয়ে বের হলেন। অবশেষে আবতাহের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তা পুঁতে দিলেন। অতঃপর সলাত ইকামত দিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 187 ও 633 নম্বর রয়েছে। মুয়াজ্জিন কি আজানের সময় ডাইনে বামে মুখ ফিরাবে এবং এদিক সেদিক তাকাইতে পারবেন? এই বিষয়ে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন যে তিনি মুয়াজ্জিন আজানের সময় দুই কান দুই দিকে আঙ্গুল রাখতেন, তবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আঙ্গুল রাখতেন না। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, বিনা অজুতে আজান দিলে কোনো অসুবিধা নেই। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আজানের জন্য অজু জরুরি এবং সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন। হাদিসটি সহিহ বুখারীর 10ম পর্বে 19 নম্বর অধ্যায়তে রয়েছে।